2024 সালে আপনি যদি খুব কম খরচে এবং কম সময়ে দেশের বাইরে যেতে চান, তাহলে মালয়েশিয়া হতে পারে আপনার জন্য সবথেকে বেস্ট অপশন। কেন মালয়েশিয়া আপনার জন্য সবথেকে বেস্ট অপশন? তার 3টা কারণ। এক হচ্ছে আপনাকে মালয়েশিয়া আসার জন্য কোনো ওয়েটিং পিরিয়ড ফেস করতে হবে না। 2 হচ্ছে আপনাকে কোনো ব্যাংক স্টেটমেন্ট দেখা লাগবে না, আপনার ব্যাংকে কোনো লক্ষ লক্ষ টাকা রাখা লাগবে না। 3 হচ্ছে মাত্র 1 মাসের মধ্যে আপনি আপনার সকল প্রসেসিং শেষ করে মালয়েশিয়াতে চলে আসতে পারবেন। লেটস স্টার্ট দ্য প্রসেসিং। মালয়েশিয়া আসার ক্ষেত্রে সবথেকে প্রথমে আপনাকে যে বিষয়টা খুঁজতে হবে সেটা হচ্ছে মালয়েশিয়ান ইউনিভার্সিটি খুঁজে বের করা। আপনি যে সাবজেক্টে আসতে চান সেই সাবজেক্টের জন্য সবথেকে ভালো কোন ইউনিভার্সিটি সেটা খুঁজে বের করতে হবে আপনাকে। ফার্স্ট, ভার্সিটি খোঁজার ক্ষেত্রে সবথেকে বেশি যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার সাবজেক্ট এবং তারপরেই হচ্ছে বাজেট। মালয়েশিয়াতে 3 ধরনের ইউনিভার্সিটি আছে। একটা হচ্ছে লো কস্ট ইউনিভার্সিটি, একটা হচ্ছে মিডল কস্ট ইউনিভার্সিটি, আর একটা হচ্ছে হাই কস্ট ইউনিভার্সিটি। এখন আপনার যদি বাজেট খুব বেশি না থাকে এবং আপনি যদি মোটামুটি ভালো একটা ভার্সিটিতে আসতে চান, তাহলে মিডল রেঞ্জের ইউনিভার্সিটিগুলো আপনার জন্য বেস্ট অপশন হবে। সো মিডল রেঞ্জের ইউনিভার্সিটিগুলোর মধ্যে আমি কিছু ইউনিভার্সিটি সাজেস্ট করতে পারি যেগুলোতে আপনি আপনার পছন্দের সাবজেক্ট পেয়ে যাবেন। এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ সাইবার জায়া, সিটি ইউনিভার্সিটি, লিঙ্কন ইউনিভার্সিটি, মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটিগুলো আপনি দেখতে পারেন। এগুলো মিডল রেঞ্জের মধ্যে সবথেকে ভালো ইউনিভার্সিটি বলা হয়। সো আপনি যদি একবার আপনার ভার্সিটি সিলেক্ট করে ফেলেন, তাহলে আপনার প্রসেসিংয়ের 50% ডাউন। সো ভার্সিটি সিলেক্ট করাটা হচ্ছে সবথেকে কঠিন কাজ, বা সাবজেক্ট খুঁজে বের করা অ্যান্ড ভার্সিটি সিলেক্ট করা, এটাই হচ্ছে সবথেকে কঠিন কাজ। অ্যান্ড বা আমি ধরে নিচ্ছি যে আপনি এখন ভার্সিটি সিলেক্ট করে ফেলেছেন। তো ভার্সিটি সিলেক্ট করার পর সবথেকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি যে ভার্সিটি সিলেক্ট করেছেন সেই ভার্সিটিকে একটা মেইল করবেন। আপনি ভার্সিটির ওয়েবসাইটে গেলেই তাদের মেইল বা কন্ট্যাক্ট নাম্বার পাবেন। কন্ট্যাক্ট নাম্বার যদি পান তাহলে ডিরেক্ট হোয়াটসঅ্যাপে তাদের নক দিতে পারবেন অথবা ইমেইল করতে পারেন। ইমেল করার সাথে আপনি 2-1 দিনের মধ্যেই হয়তোবা ইমেইলের রিপ্লাই পাবেন, অথবা 1 দিনের মধ্যেও ইমেইলের রিপ্লাই পেতে পারে। সো ইমেইলের রিপ্লাইতেই তারা আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করবে যে আপনি কোন দেশ থেকে বা কোন সাবজেক্টে আসতে চান। আপনি ডিটেলস বলে দিলে আপনার দেশের রিপ্রেজেন্টেটিভকে আপনার সাথে কন্ট্যাক্ট করতে বলা হবে। সো আপনার দেশের রিপ্রেজেন্টেটিভ আপনাকে পরে মেইল করবে যে আমি আপনার দেশের রিপ্রেজেন্টেটিভ, আপনাকে কীভাবে সাহায্য করতে পারি। তো পরে আপনি ভার্সিটিতে আপনার সকল ডকুমেন্ট যেগুলো আছে, আপনার একাডেমিক ডকুমেন্ট, যদি এই ডিপ্লোমাতে আসতে চান তাহলে শুধু এসএসসির ডকুমেন্ট, যদি ব্যাচেলরে আসতে চান এসএসসি এবং এইচএসসির ডকুমেন্ট, অ্যান্ড যদি মাস্টার্সে আসতে চান তাহলে এসএসসি, এইচএসসি অ্যান্ড ব্যাচেলরের ডকুমেন্ট। আর যে ডকুমেন্টটা মাস্ট লাগবে সেটা হচ্ছে আপনার একটা ভ্যালিড পাসপোর্ট থাকা লাগবে। পাসপোর্টটা মাস্ট, অ্যান্ড পাসপোর্টের ভ্যালিডেশন হচ্ছে আপনার কোর্সের ভ্যালিডেশন থেকে বেশি থাকা। দ্যাটস ইট। অ্যান্ড একবার যদি আপনি ভার্সিটিতে সব ডকুমেন্ট সাবমিট করে দেন, তাহলে তারপর তারা আপনাকে অফার লেটার দিয়ে দেবে। অ্যান্ড অফার লেটারে আপনার সকল ডিটেলস দেওয়া থাকবে যে আপনাকে কত টাকা পে করতে হবে অ্যান্ড কীভাবে পে করতে হবে। সো অফার লেটার পাওয়ার পর সর্বপ্রথম যে টাকাটা পে করতে হয় সেটা হচ্ছে ইএমজিএসপি। এটা হচ্ছে আপনার স্টুডেন্ট হিসেবে অ্যাপ্লিকেশন শুরুর প্রথম ধাপ। আপনি ইএমজিএসপি জমা দিয়ে তারা আপনার অ্যাপ্লিকেশন শুরু করে দেবে। অ্যান্ড ইএমজিএস কমপ্লিট হতে মোটামুটি 20 থেকে 25 দিনের মতো সময় লাগে। সো ইএমজিএস যখন আপনার 70% হবে, তখন বাংলাদেশে থাকা অবস্থায় আপনার সকল কাজ শেষ। এখন শুধু আপনি ইএমজিএস এর পর ভিসা অ্যাপ্লিকেশন করবেন। মালয়েশিয়ান যে ইমিগ্রেশন বাংলাদেশে আছে সেখানে আপনি জাস্ট আপনার একটা ভিসা অ্যাপ্লিকেশন করবেন। আপনার ভিসা অ্যাপ্লিকেশন করার পর আপনার সকল ডকুমেন্ট সাবমিট করে দেওয়ার পর তারা আপনাকে ভিসা ইন্টারভিউয়ের জন্য ডাক দিবে। সো আপনি আপনার সকল মেইন ডকুমেন্ট নিয়ে ভিসা ইন্টারভিউ দিতে যাবেন। একবার ভিসা ইন্টারভিউ যদি কমপ্লিট হয়ে যায়, তারা আপনাকে একটা ভিসা দিবে, মানে হচ্ছে স্টিকার ভিসা দিবে না, বাট আপনি ওই ভিসা দিয়ে মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবেন। অ্যান্ড মালয়েশিয়াতে প্রবেশ করার পর যখন আপনি মালয়েশিয়াতে চলে আসবেন, তারপরে হচ্ছে চাইলে আপনি বাংলাদেশ থেকেও মালয়েশিয়াতে টিউশন ফি বানিয়ে দিতে পারেন, অথবা মালয়েশিয়াতে আসার পরও টিউশন ফি দিতে পারেন। দুটো অপশনই খোলা আছে আপনার জন্য। অ্যান্ড একবার মালয়েশিয়াতে আসার পর আপনার ভার্সিটিতে প্রথমে রেজিস্ট্রেশন করতে হয়, অ্যান্ড তারপর তারা আপনার পাসপোর্টটা জমা নিয়ে নেবে।
সো একবার পাসপোর্ট জমা নিয়ে নিলে তারপর 2 সপ্তাহের মতো টাইম লাগে আপনার পাসপোর্টে স্টিকার ভিসা লাগানোর জন্য। সো স্টিকার ভিসা লাগানোর পর আর কোনো কাজ নাই, এখন আপনি আপনার একাডেমিক প্রসেস মালয়েশিয়াতে শুরু করে দিতে পারেন। আপনি ক্লাস করবে যেমন শেষ। দ্যাটস ইট। স্টে টিউন ফর নেক্সট ভিডিও।